নিখাদ বিস্ময়ে আমি প্রায়ই মেয়েটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? সে হাসত। মেয়েটি নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্রলোক তার প্রেমিকা হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটি কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটি পুরুষের কথাই বলতো। একটি পুরুষ, যে পুরুষটি আমি নই, যে পুরুষকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে পুরুষকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল। এমন একটি পুরুষ, যে আমি নই, যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন একটি নারীকে যে ভালোবাসতে পারেনি, সে কি ধুলোভরা মর্তের কেউ, নাকি নাকি দেবতা? তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না। তাকে আমি পাইনি তেমন করেই, যেমন করে সে পায়নি সেই পুরুষটিকে। ইদানিং একটি চমৎকার নারীকে আমি তার গল্প খুব শোনাচ্ছি, কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত, কি করে। কি আশ্চর্য, আজকাল সে চমৎকার নারীটিও নিখাদ বিস্ময়ে আমায় শুধোয়, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? আমি আমি মুচকি হাসি।